বাচ্চায় দেখতাছে বাপ দাদায় বক্তা ফিডাই আইছে, আমার বাকে ফিডাইছে, দাদায় ফিডাইছে, চাচাই ফিডায়, তাইলে আমিও ফিডাই, মনে হয় এটা সুন্নত। ফিডানি মহব্বত আছে, বাগিনার কোন লাল কুত্তার বাহিনী আমাদের জন্মভূমি থেকে চোখ তাকাইলে আমরা চোখ রুখতে ফেলাবার ক্ষমতা আমাদের আছে, আমাদের আছে। সুতরাং আমাদের জন্মভূমি নিয়ে আমাদের অবশ্যই মায়া আছে, ঠিক আছে? লিয়ে হ্যাঁ তোমরা না আমরাও আছে, যেহেতু আমরা এখানেও জন্মগ্রহণ করছি, নাকি আমরা আসমানও জন্মগ্রহণ করছি? তাহলে তোমরা যে তাকাইতে আমরা তুই হওয়া লাগবো। তোমরা নবীজিরও স্বাধীনতা নাই, সাহাবা একরাম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরও কি নাই? স্বাধীনতা নাই, নিরাপত্তা নাই। নবী যখন ওয়াজ করতেন তখন গেলেন একবার ওয়াজ করতে তায়েফে। কোথায় গেলেন? তায়েফবাসীরে ওয়াজ করার জন্য নবী গেছে। সরকারি লোকে এই পরিমাণ ফিতনা দিছে। কারে কারে? আর নবীরে কন্যাকে রে, নবীরে সরকারি লোকে ফিটাইছে। তাহলে আমরা দেখি ডাকাইতাম না, কি কথা আছে? কাই মই তো আমরা তো কাউন্যা লোক, আমরা তো আগের থেকে কাইয়া লয়। আমরা নবী সহ খাইছে না, তায়েফবাসী নবীরে ফিটাইছে নি, রক্তাক্ত করছে নি। আল্লাহ নবীকে আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও নবী, ধৈর্য ধরো, সবর করো। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম পয়গম্বরদেরকে আমি আল্লাহ যেমন ভাবে ধৈর্য ধরার শক্তি দিয়েছিলাম, এরা যেভাবে ধৈর্য ধরছিল, সবর করছিল, এমন ভাবে আপনিও সবর করুন। উলুল আজম পয়গম্বর বলতে কি বুঝায়? আল্লাহ আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন, আল্লাহ যাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এর মধ্যে একজন হলেন ইব্রাহিম পয়গম্বর, আরেকজন নূহ পয়গম্বর, আরেকজন হযরত আইয়ুব পয়গম্বর। দিনের জন্য যেমন হযরত ইব্রাহিম নবী ধৈর্য ধরেছিল, ইব্রাহিম নবী দিনের কথা বলতে যাইয়া তখনকার সময় সরকার ছিল কাফের, আপনিও দিনের কথা বলতে যাইয়া আপনার যুগের সরকারও কাফের। সেই যুগের সরকার কাফের, নাম ছিল নমরুদ্দা। ধর্মের কথা বলতে যাইয়া নমরুদ্দা হযরত ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলিয়ে দিয়েছিল। তখন যেইভাবে ধৈর্য ধরেছিল পয়গম্বর, তায়েফবাসী আপনাকে কষ্ট দিছে, উনার মতো আপনিও ধৈর্য ধরুন, এইভাবে ধৈর্য ধরুন। ফাসবিরু কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও পয়গম্বর, যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল, এইভাবে আপনিও ধৈর্য ধরুন। নূহ পয়গম্বর ওয়াজ করতে যায়, রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা ডিল দেয়, ছোট ছোট বাচ্চারা ইডা দেয়। বড় বড় লোক তো ইডা দেয়, ওই এখন থেকে ছোট ছোট বাচ্চা ইডা দেয়। কারণ কি বুঝলাম না। একটা বাবা তার ছেলেরে কাঁধে কইরা রাস্তায় দিয়ে যাইতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে নূহ পয়গম্বরে দেখে। নূহ পয়গম্বরকে দেখা মাত্রই ছোট দুধের বাচ্চা সন্তান, ওই দুধের বাচ্চা সন্তান তার বাবারে কয়, আব্বা আমারে কোল তাকিলা মায়া দাও, কাঁধ তাকিলা মায়া দাও। বাবায় জিজ্ঞাসা করলে কেন নামতে? বলে নূহ পয়গম্বর আইতাছে, আমি 2-4টা ডিল মাইরাই। ছোট বাচ্চা বুঝলো কেমনে পয়গম্বর নূহরে ইডা দেওয়ান লাগে, নবীরে ইডা দেওয়ান লাগে, বক্তারে মারণ লাগে। বাচ্চা বুঝলো কেমনে? কারণ এ জন্মের ঘরই দেখতাছে বাপ দাদায় তারারে, বাপ দাদায় বক্তা ভিডায়। কারণ ছোট বাচ্চায় দেখতাছে বাপ দাদায় বক্তা ফিডাই আইছে, আমার বাকে ফিডাইছে, দাদায় ফিডাইছে, চাচাই ফিডায়, তাইলে আমিও ফিডাই, মনে হয় এটা সুন্নত। ফিডানি নূহ পয়গম্বরে ফিডায়। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহর পয়গম্বর নূহ নবী বলেন, ইন্নী দাগাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম আজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমার উম্মতরে
একদিন নয়, 2 দিন নয়, শুধু দিনে নয়, শুধু রাত্রে নয়। ইন্নী আকলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি প্রকাশ্যে ওয়াজ করেছি, গোপনে ওয়াজ করেছি। লাইলান ওয়া নাহারা, আমি দিনে ওয়াজ করেছি, রাত্রে ওয়াজ করেছি। এরা আমার ওয়াজ শ্রবণ করবো দূরের কথা, মানব দূরের কথা। আসহাবিরাহুম ফি আদানিহিম ওয়াস্তাগফারু সিয়াবাহুম ইস্তাকবারু ইস্তিকবারা। কানে আঙ্গুল দিয়া রাখতো, বাহাদুরি আর বেডাগিরি আর অহংকার করিত। সেই দিনে তো মহু পয়গম্বর ধর্মের কথা ছাড়ে নাই, দিনের কথা ছাড়ে নাই, ওয়াজ নসিহত ছাড়ে নাই। ও আমার নবী, তায়েববাসী কষ্ট দিছে, আপনি ধর্মের জন্য আপনি অনুভূতি করেন, কষ্ট মনে আনবেন না। ফাসবিরু কামা সাবারা উলুল গাজমি মিনার রাসূল। যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল, এমন ভাবে আপনিও ধৈর্য ধরুন। যেমন ভাবে হযরত ইয়াকুব পয়গম্বর ধৈর্য ধরেছিল, এমন ভাবে আপনিও ধৈর্য ধরুন। যেমন ভাবে হযরত আইয়ুব পয়গম্বর ধৈর্য ধরেছিল, এমন ভাবে নবী আপনিও ধৈর্য ধরতে হইব। নবী আপনিও ধৈর্য ধরুন। আয়াতের মাধ্যমে তো আল্লাহ জানিয়ে দিলে সে নবী ধৈর্য ধরত। এখন যারা নতুন ইসলাম গ্রহণ করছে, এরার তো নিরাপত্তা নাই, বাড়িত নাই নিরাপত্তা, বড় নাই নিরাপত্তা, আটিত নাই নিরাপত্তা, মহল্লাত নাই নিরাপত্তা, রাস্তায় নাই নিরাপত্তা, হাটে নাই নিরাপত্তা, মাঠে নাই নিরাপত্তা, কোথাও নাই নিরাপত্তা। এখন এরা নিরাপত্তা পাইবে কেমনে? আল্লাহ আদেশ দিলেন, ও নবী, আপনার সাথী সঙ্গী যারা ইসলাম গ্রহণ করছে, এদেরকে আপনি বলে দিন এরা ধৈর্য ধরত, এরা সবর করত। এরা একটানা 13টা বছর সবর করছে। কতটা বছর? 13টা বছরের ভিতরে দেশের সরকারের কাছেও নিরাপত্তা নাই, বাহিরের সরকারের কাছে তো নিরাপত্তা নাই, ওই বাহিরের সরকারেও নিরাপত্তা দেয় না, দেশের সরকারও নিরাপত্তা দেয় না, দেশের ভিতরেও নিরাপত্তা নাই, বাহিরেও নিরাপত্তা নাই। এমত অবস্থায় 13টা বছর সাহাবায়ে কেরাম কাটাইল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ আদেশ দিলেন, পয়গম্বরকে আপনি এমন একটা জায়গা খুঁজুন যেই জায়গাতেই স্বাধীনভাবে আজান দেওয়া যায়, স্বাধীনভাবে ওয়াজ নসিহত করা যায়, স্বাধীনভাবে কোরআন পড়া যায়, স্বাধীনভাবে আমি আল্লাহর কথা বলা যায়, স্বাধীনভাবে নবী আপনার কথা বলা যায়। এমন একটা জায়গা নির্বাচিত করুন। আপনার সাথী সঙ্গীকে বলুন এই জায়গাটা উপযোগী নাই, মক্কাটা ইসলামের জন্য উপযোগী নাই, মক্কাটা কোরআনের জন্য উপযোগী নাই, মক্কাটা মুমিন মুসলমানের জন্য উপযোগী নয়। এদেরকে বলে দিন ওরাও যেন যেই জায়গাতে উপযোগী পাওয়া যায়, শান্তি মতো ইবাদতি করা যায়, ওরাও যেন এমন জায়গাতে চলে যায়। সাহাবায়ে কেরাম আদেশ পাইয়া বিভিন্ন জায়গায় চলে যাইলেন। আর নবীজি একটা জায়গা পাইলেন, জায়গাটা তখনকার সবাই হলো ইয়াসরিব। তখনকার নাম ইয়াসরিব, বর্তমান নাম মদিনা। বর্তমান নাম কি? তখনকার সময় নাম ছিল কি? ইয়াসরিব। নবী ইয়াসরিবে চলে গেলেন। সাহাবা যারা আনসারী সাহাবা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আপনি মক্কা ছেড়ে দিন, আমাদের দেশে আইয়া লাইন, আপনাকে এই পরিমাণ নিরাপত্তা দিব। মক্কাতে এরার কোনো বাহাদুরি নাই, মদিনাতে এর কোনো বাহাদুরি নাই, বেডাগিরি চলবে না। আমাদের কাছে বেডাগিরি চলতো না, বাহাদুরি চলতো না। আপনি আমাদের কাছে আসেন, আপনাকে আমাদের মদিনার ভিতরে নিরাপত্তা দিব। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও নবী গো আপনাকে কোনো বেদিন কাফির কষ্ট দিতাম না। নবী সেই জায়গায় চলে গেলেন। নবী যখন চলে যায়, রাবেত নামক স্থানে নবীজি যায়, মক্কার দিকে তাকায়। মক্কার দিকে তাকায়া পয়গম্বর মক্কাকে সম্বোধন করে বলেন, ওরে মক্কা, তুই হইলে আমার জন্মস্থান। ও মক্কা, তুই হইলে আমার জন্মভূমি। আমি তোরে সাইরা যাইতে ইচ্ছুক নয়, যাইতে আমি চাই না, যাইতে আমি বাধ্য। তোর অধিবাসী আমারে থাকতে দিল না,
তোর অধিবাসী আমাকে স্বাধীনভাবে আযান দিতে দিল না, তোর অধিবাসী আমাকে স্বাধীনভাবে আল্লাহর কথা কইতে দিল না, তোর অধিবাসী স্বাধীনভাবে শরীয়তের বিধান পালন করতে দিল না, বিদায় আমি তোর কাছে থাকতে পারলাম না। নবীজি চলে গেলেন, মক্কারে সন্তুষ্ট কইরা গেলেন। জন্মভূমির মায়া নবীজির ছিল কিনা? ছিল না। জন্মভূমির জন্য আমাদের কোনো মায়া নাই? নাই। তোমরা যেমন জন্মভূমি নিয়ে মায়া, আমরাও কোরআন হাদিস থেকে পেয়েছি আমাদের জন্মভূমি নিয়ে আমাদেরও মায়া আছে। তোমাদের যেমন স্বাধীনভাবে চলার অধিকার, এমনভাবে আমাদেরও থাকার অধিকার। তোমরা যেমনভাবে তোমরার কথা স্বাধীনভাবে কইতে পারো, আমরাও আমরার কথা আমাদের জন্মভূমিতে কথা কইতে দিও। কারণ তোমরা একলা জন্মগ্রহণ করছো না, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি। আমরাও এই দেশের বাসিন্দা, আমরা আকাশ থেকে আসিনি, আমরা অন্য রাষ্ট্র থেকে বারাইতে আসিনি, আমরা এই দেশের বাসিন্দা, আমরা বাউল্লা নয়, আমাদেরও থাকার অধিকার যেমন তোমাদের অধিকার। আমাদেরও থাকার অধিকার আছে যেমন তোমরার অধিকার আছে। তাই খালি তোমরাই থাকতায় আর আমাদেরকে পাকিস্তান ফাটাইতায়, তোমরার বাহের জায়গা। আমরার কি জন্ম এই জায়গা তৈছে না? আমরার কি জন্ম এই জায়গা নয়? তাইলে শুধু খালি তোমরাই খাইতায় আর আমরা থাকতে দিতায় না, এই জাতের শয়তানি ভাই চোখো। জন্মভূমির জন্য আমাদেরও মায়া আছে, আমাদের মহব্বত আছে, আমাদেরও মায়া আছে, আমাদের মহব্বত আছে। বাহিরের কোন লাল কুত্তার বাহিনী আমাদের জন্মভূমির দিকে চোখ তাকাইলে আমরা চোখ রুখতে ফেলাবার ক্ষমতা আমাদের আছে, আমাদের আছে। সুতরাং আমাদের জন্মভূমি নিয়ে আমাদের অবশ্যই মায়া আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা না আমরাও আছে, যেহেতু আমরা এখানেও জন্মগ্রহণ করছি, নাকি আমরা আসমানও জন্মগ্রহণ করছি। তাহলে তোমরা যে তাকাইতে আমরা তুই হওয়া লাগবো, তোমরা যত কান ফাইতে আমরাও হওয়া লাগবো। জন্ম আমরা এখানে হয়েছে, আমরা বাপ দাদা আসিল না এই দেশের, কেটা কই আপনার বাপ দাদা এখানে নাই, আমরাও পাকিস্তান ভাড়াই দেখে